আসুন বন্ধুরা, ছবি আঁকি কৌশলে মজা দিয়ে আনন্দের সাথে একটি পাহাড় আঁকা হলো। এবার এখান থেকে দেখুন একটু ফাঁকা রাখলাম, আবার এখান থেকে আরো একটি পাহাড়। এই মাঝে কি করব, আমরা একটু ঢেউ ঢেউ করব। ঢেউ ঢেউ করে এই দাগের সাথে আমরা মেলাবো। আবার কি করব, এখান থেকে নিচের দিকে এভাবে একটা দাগ টানবো এবং এভাবে কিছুটা ভাঁজ। এবার এখানে আমরা আবার একই রকম করে ঢেউ ঢেউ করব। এবার কি করব আমরা, দেখুন এখান থেকে 1 2 3, আবার দেখুন 1 2 3, এই কর্নারের সাথে এসে মিলবে। এবার এই দাগ দুইটা ডাবল হবে, ডাবল করলাম, আবার এখান থেকে ডাবল করলাম, নিচের এই দাগটা ডাবল হবে এবং এই পাশেরটাও ডাবল হবে। এই যে এই কর্নার থেকে সোজা একটা দাগ টানতে হবে, আবার এই কর্নার থেকে বাঁ দিকে সোজা একটা দাগ টানতে হবে। এবার এখানে একটি ত্রিভুজের মতো শেপ, সুন্দর একটি ঘরের চালা, এই পাশে ডাবল করলাম, নিচের দিকে দাগ টানলাম। একই রকম করে এই পাশেও ত্রিভুজের মতো শেপ, সোজা দাগ, এই তো আবার ত্রিভুজের মতো শেপ, সোজা দাগ, ডাবল করতে হবে কোন দাগ, এই দাগ এবং এই দাগ, এই পাশেও দেওয়া আছে। সোজা মিলবে, সোজা মিলবে, সোজা মিলবে, আবার সোজা দাগ, সোজা দাগ, এখান থেকে একটা, এইটা দেখুন তিনটি সুন্দর ঘর আঁকা হলো। এবার দরজা জানালা আঁকতে হবে। জানালা সবগুলোতেই দরজা জানালা আঁকলাম। এটা কিন্তু A4 সাইজের কাগজ। বাজারে A4 সাইজের যেগুলো কাগজ কিনতে পাওয়া যায় সেই কাগজগুলো এটা। পানির দাগগুলো আমরা আঁকলাম। এবার নদীতে পাথর আঁকবো, বড় বড় কিছু পাথর আঁকবো। এই যে এই ঘরের দরজা থেকে একটু আঁকা বাঁকা করে আমরা একটি রাস্তা আঁকবো। ঘরের ওপরে গাছ আঁকতে হবে। প্রথমে ভি লেটার, এরপর তার উপরে আরেকটা ভি, তার উপরে আরেকটা ভি, এখান থেকেই নিচের দিকে নেমে আসবে ডাল। দেখুন এখান থেকেই নেমে আসবে ডাল। আবার এখানে পাতা, পাতা আঁকার পর ডাল আঁকবো। ডাল আঁকলাম। পাহাড়ের ওই পাশ দিয়ে অথবা পাহাড়ের পাশ দিয়ে দেখা যাচ্ছে লম্বা একটি গাছ, এটা আঁকবো আমরা ডাব গাছ। ডাব গাছের শেপ আঁকবো প্রথমে। এবার আমরা ডাল আঁকবো, শুধুমাত্র এইভাবে দাগ দিব। এখানেও দাগ আঁকবো। এই পাশেও এই দাগগুলো আমাদের কি করতে হবে, যদি রং না করি তাহলে পেন্সিল দিয়ে আঁকতে হবে। কঠিন করে আঁকবো না, ছোটদের মতো করে আঁকছি। এর মাঝে রং করলে সুন্দর হবে। যদি হিজিবিজি করে বেশি ঘষাঘষি করি পেন্সিল দিয়ে, তাহলে রং করার সময় এগুলো নোংরা হয়ে যাবে। এজন্য অল্প দাগ, ফাঁকা দাগ দিয়ে রাখবেন যাতে এর মাঝে রং করা যায়। এভাবেই ডাব গাছ আঁকতে পারেন, এটা খুব সহজ। এবার আমরা এখানে একটি সূর্য আঁকবো। সূর্যটি গোল করতে হবে। গোলটা সুন্দর করতে পারলেই সূর্যও সুন্দর হবে। এবার একটি ছোট পেন্সিল নেবেন, পেন্সিল নিয়ে এখান থেকে দেখুন এভাবে ছেড়ে দিবেন, কোনোটা বড় কোনোটা ছোট, একটা বড় একটা ছোট, এভাবে করে দাগ দিতে পারলে তাহলে সুন্দর হবে। তো বন্ধুরা, সিনারিটি এখানে শেষ হলো আঁকা। আশা করছি আপনারা এভাবে দেখে আঁকতে পারবেন। রং আপনারা নিজে নিজেই করার চেষ্টা করবেন, প্রকৃতি বা পরিবেশ বুঝে
আপনারা রং করবেন। রং নিজে নিজে করাও ভালো, ছোট্ট সোনামণিদের রং করতে দিবেন, এতে তাদের মেধার বিকাশ ঘটবে। অনেক সময় শুধু ড্রয়িংও করা হয়। দৃশ্য আঁকলে যে রঙই করতে হবে এমন কোনো কথা না। অনেক সময় পেন্সিল ড্রয়িংও সুন্দর লাগে। বেশি বেশি ড্রয়িং করুন, বেশি বেশি দৃশ্য আঁকুন এবং দ্রুত ড্রয়িং শিখুন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।